নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবারও আয়া পড়ছে আর একটা নতুন রেসিপি লইয়া। তো আজকে আমি ফুলকপি নিয়ে এসেছি, যে এটা আমাদের এখন বাজারের রানী। তো এই ফুলকপি দিয়া অনেক কিছু খাওয়ান যায়, অনেক রেসিপি বানান যায়। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ফুলকপির পরোটা বানাবো। তো তার লেগে নিয়ে নিছি আমি কিছু ফুলকপিটারে ছোটো ছোটো করে কাইটটা নিয়ে এরকম ভালোভাবে মেশিনের সাহায্যে আমি একটু গ্রেট করে লইছি। আপনি গ্রেটারের সাহায্যও করণ যায়। আর আমি তাড়াতাড়ি লেগে আমি মেশিনের মধ্যে করে লইছি আর কি, সকাল সকাল তো 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 যাই হোক, কাজ বেশি। তো যাই হোক, আমি এর মধ্যে লবণ দিয়ে এটারে 10 মিনিটের লেগে চটকায় রেখে দেওয়ান লাগবো। এটা যতক্ষণ না জল না ছাড়ে। তো লবণ দিয়ে মেখে রাখছি চটকায়, তো জল ছাড়িয়ে দিবে। আর এখানে নিয়েছি গোটা মশলা কিছু। তো এই মশলাটা ভালো মতে হালকা ভাজা, বেশি কড়া না, হালকা মানে এটা মশলাটা থেকে গন্ধটা বাইরে গেলেই বাস মশলাটা নামায় নেওয়ান লাগবো, মানে গুঁড়া করে নেওয়ান লাগবো। আর এদিকে আমি জল ঝরানি লেগে রেখে দিয়েছিলাম, এটা আমার গুঁড়া হয়ে গেছে। জল ভালো মতে একটা কাপড়ের মধ্যে ভালো করে চিপা চিপা লইছি। এই যে একদম ড্রাই হয়ে গেছে, জল থাকলে হবে না। তারপরে নিয়ে নিচ্ছি এটার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও মিহিনভাবে কাটন লাগবো, ঝিরি করে কাটন লাগবো। তো পেঁয়াজটা নিয়ে নিছি আমি, 2-3টা পেঁয়াজ নিয়ে নিছি। আর এখানে নিয়ে নিছি অল্প একটু আদাটাও গ্রেট করে নিছি। তারপরে লবণ দিছি, খুব সাবধানে লবণ দেওয়ান লাগবো। এর আগেও লবণ দিয়ে কষলায় লইছি ফুলকপিটা, তো বুঝা দেওয়ান লাগবো। তারপরে দিয়ে দিছি যে ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা দিয়ে দিছি। ভাজা মশলা দিয়ে তারপরে দিয়ে দিছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আরেকটু স্ট্রং হয়। তো এর লেগে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি শুকনো লঙ্কার গুঁড়া। আর দিয়ে দিছি গরম মশলা। তো আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ। সব উপকরণ একলগে ভালো মতে এটারে মাইখা লইছি। তারপরে এদিকে নিয়ে নিছি আমি একটা পাত্রে আটা, তারপরে জোয়ান নিয়ে নিছি, আর তেল আর ঘি দিয়ে একটু ময়াম দেওয়ান লাগবো আর কি। হ্যাঁ, ময়াম দিয়ে মাইখা নেওয়ান লাগবো। এটাও 2-3 মিনিট মাইখা, মানে ঢাকা দিয়ে রেখে দেওয়ান লাগবো। তারপরে এটা যে ঘি দিয়ে দিছি। এটা এরকম করে একদিন পরোটা বানায় খায়েন, আশা করি খুব ভালো লাগবে। তো এই লেজি কাটটা লইছি, রুটির থেকে একটু বড় নিয়ে নিছি, যাতে পুরটা বাইরে না যায়, ফাইটটা না যায়। তো আমি এটা একটু হালকা বেললে লইছি। এই বেললে তারপরে এই যে পুরটা দিব আর কি। বাটি বানায়ও দেওয়ান যায়, তো আমি বাটি বানাইনি, আমি এভাবে তাড়াতাড়ি এইরকম একটু রুটির মতন বেললে তারপরে এটার মধ্যে মশলা ঢুকাই দিছি। তারপরে ভালো মতো পুরটারে সিল করে দিছি, যাতে পুরটা না বাইরে হয়। আর এটা একদম হালকা হাতে দেওয়ান লাগবে, যদি জাতা দিয়ে দেওয়ান যায় তাহলে যাইব গা সব পাইটটা পুর টুর সব বাইরে যাবো গা। তো এইভাবে একদিন বানায় খায়েন, দেখবেন সবাই বাড়ির পছন্দ করব, বাচ্চা থেকে বুড়া সবাই ভালো লাগবে, সবার ভালো লাগবে। তো এটার সাথে যদি আলুর দম করা যায় তাতে আরও টেস্ট, তো স্বাদ লাগবে। আমরা তো বাঙালি মানুষ, চা দিয়েই খাইম সকাল সকাল। তারপরে এটারে আস্তে আস্তে তেল দিয়া চপচপা কইরা সকালবেলা ভালো মতো একটা নাস্তা হয়ে গেল। তো এই আমার আলুর মানে এই ফুলকপির পরোটা হয়ে গেছে রেডি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ।